আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আসো তোমার আন্টিদেরকে ঈদ মোবারক দাও। সানজি, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আয় হ্যাঁ, তুমি পাঞ্জাবি খুলে ফেলছো? হ্যাঁ, বাচ্চা তো সবাইকে ঈদ মোবারক দাও। বলা আসসালামু আলাইকুম আন্টিরা, ঈদ মোবারক। সানজিদ আর আমি কিন্তু পুরো ম্যাচিং। আমার ড্রেসের কালার ওর পাঞ্জাবির কালার ম্যাচিং। গরম তো সেজন্য আর কি খুলে ফেলছে। একটু পর আমরা পরবো না ফটোশুট করার সময়। কি অবস্থা সবার, কেমন আছেন? আসেন আপনাদের সাথে একটু শেয়ার করি, ঈদ লুক শেয়ার করে ফেলি। হ্যাঁ, কারণ অনেকেই মেকআপ করতে পারে না। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। আচ্ছা, হাই আপু, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। খাওয়া দাওয়া কি সবার হয়েছে বলেন তো? ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। অনেকে আমার মেকআপ লুকটা কিভাবে আমি রিক্রিয়েট করি, তারপর হচ্ছে আজকে ঈদের একটা দিন শেয়ার করলে হয়তো অনেকের উপকার হবে, কারণ অনেকে জানেই না যে কোনটা আগে, মানে মেকআপটা আসলে কিভাবে শুরু করতে হয় এটা অনেকেই জানে না। ঈদ মোবারক আবু সুফিয়ান ভাইয়া আপু, ঈদ মোবারক আদরিহান ইসলাম। আচ্ছা, আজকে হচ্ছে ডায়মন্ডের কে উইনার হয়েছে সেটা অ্যানাউন্স করে দিব। হ্যাঁ, আমি এখনো সময় পাইনি, আজকে অ্যানাউন্স করে দিব। দেখেন আজ কয়টা দিন না ঘুমানোর ফল এখানে একটা পিম্পল উঠছে, দেখছেন? আজকে কয়টা দিন, তারপরে হচ্ছে এই পিম্পলটা না কমে গেছে। আমাদের হচ্ছে হোয়াইট অরা যে নাইট ক্রিমটা আছে না, সরি পি অরা নাইট ক্রিম, এই নাইট ক্রিমটা মানে ইউজ করতেছে আমি আজকে 3 দিন ধরে। এত পরিমাণে ভালো, আমার এখানে একটা পিম্পল হয়েছিল, এখানে অলমোস্ট এটা 3 দিনে চলে গেছে। দেখেন দাগ পর্যন্ত চলে গেছে। এটা খুবই ভালো, আপনার অর্ডার ডাউন করে ফেলবেন। তোমাকে আমার খুবই ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক আলিশা তাজনি ইসরাত তাজনিন আপু, আপনাকে দেখার অনেক ইচ্ছা। তাই নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, দেখবেন একদিন ঠিকই দেখা হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। ও কালকে কি হয়েছে, বনানী থেকে ড্রেসটা আনার সময় মানে ফোন দিয়েছে আর কি, ম্যানেজার ফোন দিয়ে বলতেছে যে আপু এই ড্রেসটা হচ্ছে আর একটু ডিসকাউন্ট চাচ্ছে কাস্টমার। আমি কোনো ডিসকাউন্ট নাই, আমি তো বলতে পারছি না এটা আমি পরবো, নাহলে এটাও সেল হয়ে যাইতো। সানজিদের পাঞ্জাবি কেনার সময় একটু দেখছিলাম আর কি, বসুন্ধরা সিটিতে ঢুকেছিলাম, দেখলাম যে এবারের কালেকশনের অবস্থা খুবই খারাপ। মানে মেয়েদের কালেকশন গুলো কি যে করে রাখছে, হাই রে, মানে এগুলো মানুষ কিভাবে ঈদে পড়বে। আর কি করছে আমি চিন্তা করলাম, যারা গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজ থেকে কেনাকাটা করেছে তারা আসলেই লাকি। এত সুন্দর সুন্দর লাক্সারি কালেকশন পাইছেন আপনারা এত রিজনেবল প্রাইসে। আলহামদুলিল্লাহ। আপু তোমার জামটা অনেক সুন্দর। ইয়েস, এটা আমি অনেক কষ্ট করে রাখছি, তাও চাঁদ রাতেই শেষ হয়ে যাচ্ছিল। আপু আপনার হাসিটা অনেক জোস। আচ্ছা, আমি লেট না করি। প্রথমে হচ্ছে আমি এই যে দেখেন ম্যাজিক ময়শ্চারাইজারটা হচ্ছে স্কিনে লাগিয়েছি। হ্যাঁ, প্রতিদিন দেখলে ভালো লাগে। ম্যাজিক ময়শ্চারাইজারটা প্রথমে হচ্ছে আপনার স্কিনে লাগিয়ে নেবেন, ঠিক আছে? ভালোভাবে হচ্ছে মাসাজ করে নেবেন। হ্যাঁ, পুরো স্কিনে চোখ টোক দিয়ে সব জায়গায় লাগাবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে বেবি স্কিনের এই প্রাইমারটা লাগাবেন, কিন্তু আমি আগে হচ্ছে লেন্সটা লাগিয়ে নেই। হ্যাঁ, লেন্সটা লাগিয়ে নেই, তাহলে আমার জন্য আর কি সুবিধা হবে। ঠিক আছে, লেন্সটা লাগিয়ে নেই, তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে। লেন্সটা কিভাবে লাগবেন এটাও দেখা দেয়। আপু মেহেদি দাউনি স্মার্ট সাদমান, মেহেদি হচ্ছে 100 প্যাকেট আনা হয়েছে ইন্ডিয়া থেকে, কাবেরি মেহেদি অরিজিনালটা। হ্যাঁ, 100 প্যাকেটের 100টা বক্স, এক একটা বক্সের মধ্যে 12 পিস করে থাকে। আপনাদের ভাইয়া কি করছে, মডারেটর তো হচ্ছে অফিসে ছিল, ওগুলো সব সেল করে দিয়েছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে সব হচ্ছে বনানী স্টোরেজে রেখে আসছে। কালকে আমি বাইরে থেকে এসে মেহেদি নিতে চাই, দেখি একটা মেহেদি নাই। পুরা মানে ভেবাচাকা খেয়ে গেলাম যে এটা কোনো কথা। হ্যাঁ, নিজে এতগুলো মেহেদি সেল করলাম, এখন নিজে হাতে নেওয়ার জন্য কোনো মেহেদি পাই নাই। দুঃখ কোথায় রাখবো বলেন। আবার অনেক আপুরা এমনি সময় প্যাপা করছে, মাহি আপু আসেন না আপনার হাতে একটু মেহেদি লাগাই দেয়। হ্যাঁ, এরাও কিন্তু ঈদের সময় আমাকে নক দেয় নাই। ঠিক আছে, কি খেয়েছো আপু? আপু সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে শ্যামাই রান্না করেছি, শ্যামাই খেয়েছি। তারপরে হচ্ছে আপনার রান্না করেছিলাম, গরুর নেহারি রান্না করেছি, তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করেছি, পোলাও রান্না করেছি। মেয়েদের মেহেদি ছাড়া ঈদ হয়? স্মার্ট সাদমান, হ্যাঁ হয়। বালতি দেই রাখতে কিসের? এই যে আমার মেহেদি ছাড়া ঈদ হচ্ছে না,
দেখছেন কত ইজিলি হচ্ছে আমি আমার ল্যাশটা লাগিয়ে ফেলাম। আপনারা হাত দিয়ে অনেকে ল্যাশ লাগায়, এই টেকনিকটা কখনোই ফলো করবে না। সবসময় হচ্ছে এই যে এইগুলো, হ্যাঁ এটা হচ্ছে লেন্স কিটের সাথেই পাওয়া যায়। এই বক্সটা সবসময় সুন্দর করে রাখবেন হাত দিয়ে লাগালে। আপু আমাদের ছেলেদের মেহেদি দেওয়ার নিয়ম নেই, তাই দিতে পারি না। আমি নিজে অনেক ভালো মেহেদি দিতে পারি, কিন্তু আমার মেহেদি বাসায় ছিল না, সেজন্য আমি মেহেদি দিতে পারি নাই। বুঝতে পারছেন? ওই যে একটা কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না, আমার কথা হচ্ছে এরকম। আমি এত ড্রেস, আমার ঈদের আগে আমার নিজের ড্রেস পরার কিছুই ছিল না, তারপরে হচ্ছে এতগুলো মেহেদি সেল করেছি, অরিজিনাল কাবেরী মেহেদি, সেটাও হচ্ছে না, সব শেষ হয়ে গেছে। আপু তোমার থেকে গিফট চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ, আমি কিন্তু আজকে আমাদের হেয়ার অয়েলটা ইউজ করেছি, সেজন্য আমার চুলটা দেখেন, আমি এখনো চুলের মধ্যে কোনো কিছু দেই নাই, জাস্ট হচ্ছে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে আসলাম। আপু কলকাতা থেকে দেখছি, থ্যাংক ইউ। দাঁড়া আমি হচ্ছে এটা পরে নিই। দেখেন অনেক ইজি। হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, আমিও হচ্ছে মেকআপটা শুরু করে দেই উইথ মেকআপ। এই লেন্স কালারটা আমার খুবই পছন্দের, অনেক বেশি পছন্দ করি। আচ্ছা গল্প একটু কম করে আমি তাড়াতাড়ি করে হচ্ছে মেকআপটা শুরু করি। হ্যাঁ তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করি, না হলে হচ্ছে শেষ হবে না, মেকআপ করতে একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষের ব্যাপার। ঈদ মোবারক আপা। সঞ্জিত বাবা মামাকে একটু ইয়া দিও তো। লেন্স শেড কি আপু? এই লেন্সটা আমাকে পিআর হিসেবে পাঠিয়েছে, দাঁড়ান আমি দেখা, অনেকগুলো লেন্স আমাকে পিআর হিসেবে পাঠিয়েছে লেডিস কালেকশন থেকে। হ্যাঁ আমি এগুলো একটাও প্রমোশন করার সময় পাই নাই, অনেকগুলো আমাকে পিআর হিসেবে পাঠিয়েছে। এই যে দেখেন, এই যে এতগুলো লেন্স পাঠিয়েছে, এখানে আছে, এখানে আছে, আরো কোন চিপাই চিপাই যেন আমার ব্যান্ডিতে আছে, লেডিস কালেকশন থেকে পাঠিয়েছে। আরেকটা পেজ আছে, দুইটা পেজের লেন্সে আমি আসলে ইউজ করি। এখন হচ্ছে দুইটা পেজে আপনারা এই লেন্স শেডটা পেয়ে যাবেন, ঠিক আছে? দুইটা পেজে আপনারা এই লেন্স শেডটা পেয়ে যাবেন। আপু গিফট দাও না, এই দেখেন লেন্স পরার পর কিন্তু আমার চোখে কোনো জ্বালাপোড়া হচ্ছে না, আর খুব স্মুথলি দেওয়া যায়, খুব ভালো। হ্যাঁ এই শেডটা খুব ভালো, একদম সুন্দর লাগে, মানে ভিজিবল। আপু আচ্ছা আমি হচ্ছে শুরু করে দিই। হ্যাঁ মেকআপটা শুরু করে দিই। প্রথমে আমি হচ্ছে এই যে বেবি স্কিনের প্রাইমারটা অ্যাপ্লাই করছি। প্রাইমার যদি ভালো মানের হয়, অরিজিনাল হয়, তাহলে আপনার মেকআপটা লং লাস্টিং করবে, ঠিক আছে? আর প্রাইমার সেটিং স্প্রে যদি আপনার ভালো মানের না হয়, যদি আপনি নর্মাল সস্তা নকল জিনিস আপনি ইউজ করেন, আপনার মেকআপ জীবনেও লং লাস্টিং করবে না। আপনার দেখতে থাকেন। ঈদ মোবারক মাহি, ঈদ মোবারক। খুব ভালোভাবে আমি হচ্ছে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনাদের ভাইয়া বলতেছে মাহি তোমার মেকআপ করতে হবে না, তুমি মেকআপ ছাড়াই সুন্দরী, তুমি শুধু শুধু কেন মেকআপ করে ভুচ্ছা যাও? দেখেন মেকআপ ছাড়া মেয়েদেরকে কখনোই ভালো লাগে না। হ্যাঁ যতই আমরা স্কিন কেয়ার করি না কেন, মেকআপ আমাদের করতেই হবে ভাই। ঠোঁট শুকায় গেছে, এসিস চলতেছে তো ঠোঁটটা, আমি কিচ্ছু লাগাইনি। আপু আমার তোমার মতো স্কিন চাই, কিভাবে স্কিন কেয়ার করবো? আপু পি অরা নাইট ক্রিমটা ইউজ করেন, হোয়াইট অরা সোপটা ইউজ করবেন, আর এই যে সাইকোপ্রিমিয়াম গ্লুটাথিয়নটা খাবেন। হ্যাঁ সাইকোপ্রিমিয়াম গ্লুটাথিয়নটা খাবেন, এটা প্রাইস পড়বে 3000 টাকা। এটা খুবই ভালো, এটা হচ্ছে আপনার ক্যাপসুল, এই যে সকালে একটা রাত্রে একটা খাবেন, ফুল স্কিনটা এত সুন্দর হবে, মাশাআল্লাহ হয়ে যাবে আপনার স্কিন শেডটা। হ্যাঁ তারপর আমি এখন কি করব? বাবা মামা কি বলেছি, আমাকে একটু টিস্যু দাও। টিস্যু? হ্যাঁ এরপর হচ্ছে এই যে জেল লাইনারটা নিলাম, আমি একটু তাড়াতাড়ি করে ফেলি, আমারও বের হইতে হবে, আমি আমার বাবার বাড়িতে যাব। সত্যি আপু মেকআপ ছাড়া তোমাকে সুন্দর লাগে। আচ্ছা আপনারা সবাই শিখে রাখেন। হ্যাঁ এরপর হচ্ছে এই যে জেল লাইনারটা, এই যে দেখেন আমি হচ্ছে আই ম্যাজিকের জেল লাইনারটা ইউজ করি, খুবই ভালো লাগে, একদম ন্যাচারাল একটা আইব্রোজ শেড চলে আসে। তারপরে যে জিনিসটা করবো আজকে, মেকআপের অনেক খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনার মিনিমাম 1-2 লাখ টাকা খরচ করে আর কি কোর্স করতে হবে, ঠিক আছে? হ্যালো মামুনি, আমি হচ্ছে একটা সিরামটা আমি এখানে হালকা একটু টাচ আপ করে নিলাম, যেন হচ্ছে একটু ভেজা ভেজা ভাইবস থাকে। হ্যাঁ এটা দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে এরকম একটা ব্রাশ নেবেন, এই যে দেখেন এই ব্রাশ ছাড়া আপনি আইব্রোজ করলে আইব্রোজ সুন্দর হবে না। এই ব্রাশটা দিয়ে এই যে এভাবে করে ভালো করে
এ করে দিলাম। অনেকেই বলে না যে অনেকেই জানেই না, এই টেকনিকটা জানেই না যে জেল লাইনার গুলো শুকায় যায়, তারপরে কিভাবে আইব্রোজ দিয়ে আইব্রো করে। আপনি হালকা একটু অলিভ অয়েল হালকা একটু টাচ করে নেবেন, দেখবেন হচ্ছে এটা পুরোটাই আবার আগের মতো হয়ে গেছে। আপনি তখন এটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, দেখে নেন। হ্যাঁ, আমি আয়নার দিকে তাকাই করি। আই হোপ আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে না, প্রথমে এখান থেকে দিয়ে হালকা হালকা করে উপরের দিকে যাবেন, তারপর হচ্ছে উপরে একটা লাইন টানবেন, তারপর এই সাইডটা দিয়ে এই যে মাস্কার মতো দেখতে এইটা দিয়ে এইভাবে এইভাবে করে ব্রাশ করে নিতে হবে। ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। এই যে একবারে ন্যাচারাল হয়ে যাবে আইব্রোসটা। যাদের আইব্রোস নাও তারা হচ্ছে এইভাবে টেকনিকটা ফলো করবেন, আরো 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 ভিজিবল হবে, আরো সুন্দর হবে যখন আমি কনসিলারটা দিয়ে পুরোটা আর্ট করব। ঠিক আছে, এই যে দেখেন খুব ভালোভাবে আমি আমার আইব্রোসটাকে ব্লেন্ড করে নিব। যত ব্লেন্ড করবেন না তত বেশি পরিমাণে ন্যাচারাল লাগবে। হ্যাঁ, আমি আমার মেকআপ আমি কোনোদিন কোনো কোর্স করি নাই, কারো থেকে শিখে না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব বাইবর্ন আর্টিস্ট। তো যদি আপনারা যারা এক্সপার্ট আছেন, অনেক বড় বড় এক্সপার্ট, ঠিক আছে, 5-6 লাখ টাকা খরচ করে হচ্ছে মেকআপ টেকআপ শিখছেন, তো তারা আবার এটা নিয়ে ট্রল ভিডিও বানায় না। তারপর নেক্সট ওয়ানটা আমি খুব সুন্দর করে আর্ট করে নিচ্ছি। দেখছেন প্রাইমারটা দেওয়াতে ইজিলি বসে যাচ্ছে, প্রাইমারটা দেওয়াতে ইজিলি বসে যাচ্ছে, এটা অনেক স্মুথ। কমেন্ট করতে হবে বেশি বেশি করে, আমি কিন্তু সবার কমেন্ট পড়বো, কমেন্ট না করলে আমি মেকআপ শেয়ার করবো না। যাও, আমি অনেক সিক্রেট আজকে শেয়ার করব যেটা সবাই করে না, ঠিক আছে, যেটা হচ্ছে সবাই করে না। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। অ্যান্ড কারা কারা আছেন, সবার দাঁত ঢাকায় যারা যারা আছেন চলে আসেন আমার বাসায়। আমি আজকে গরু মাংস রান্না করেছি, নিহারি রান্না করেছি। আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, আপনাদের ভাইও অনেক বেশি পছন্দ করে। ঈদের আগে ও হচ্ছে বাজেট টাজেট সব করে রেখেছে, ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস, তারপর চিংড়ি মাছ, তারপর হচ্ছে গরুর নেহারি, তারপর পাবদা মাছ, তারপর হচ্ছে কাচকি মাছ, তারপর হচ্ছে জিওল মাছ, মানে যত আইটেম আছে সব সে কিনে ডিপ ফ্রিজ ভরায় রাখছে। ও বললো যে আজকে ইলিশ মাছ রান্না করো, চিংড়ি মাছ, গরু মাংস, মুরগির রোস্ট রান্না করতে বলছে, কিন্তু আমি 2টা আইটেম রান্না করছি, কারণ আমি জানি এরা শুধু অর্ডার করতে পারে কিন্তু খেতে পারে না। আমার ফ্যামিলিতে কেউ না, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার শ্বশুর শাশুড়ি তো মুরগি মানুষ, তারা এত বেশি খেতে পারে না। আর আমার শ্বশুর হচ্ছে গরুর মাংস খুবই পছন্দ করে, সেই জন্য আমি গরুর মাংসটাই বেশি পরিমাণে রান্না করছি, সবাই গরুর মাংসটাই খায়। সানজিৎ বেবিও হচ্ছে গরুর মাংস পছন্দ করে, আমি তো করি। হ্যাঁ, এই যে দেখেন কিভাবে আমি এটাকে ড্র করছি, ভালোভাবে দেখে নেবেন। হ্যাঁ, খুব সাবধানে এটা করতে হবে। আই হোপ যারা যারা এখনো মেকআপ করে না সবার উপকারে আসবে। ঠিক আছে, আমি তো হচ্ছে W7 HD কনসিলারটা নিয়েছি, আমার স্কিন শেডের থেকেও 2-3 শেড বেশি, মানে একদম যেটা পুরাপুরি সাদা সেই টোনটা আমি নিয়েছি, সেই শেডটা আমি নিয়েছি, নিয়ে হচ্ছে আমার আইজে ভালো করে হচ্ছে লাগাই নিলাম। এই যে দেখেন কি অবস্থা সবার, সবাই কি হচ্ছে ঢাকায় আছেন, কে কে ঢাকায় আছেন বলেন, আর কে কে হচ্ছে নিজের বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি এখানে গিয়েছেন। অনেক হচ্ছে ঢাকাইয়া যারা আছে তারা তো পুরান ঢাকা বা বিভিন্ন জায়গায় আর কি এখানে বন্ড। হ্যাঁ, কিন্তু আমাদের নিজেদের তো সবার একটা শেকড় থাকে, আমরা তো সবাই ঢাকাতেই জন্মগ্রহণ করেছে, কিন্তু আমাদের মা বাবা, তারপর নানা নানি, দাদা দাদি, এদের তো বিভিন্ন জায়গায় আসলে তাদের হচ্ছে জন্মস্থান, ঘর বাড়ি, ওখানে আসলে যাওয়া উচিত। আমরা এই যে একটু পর রওনা দিব, ড্রাইভার আসবে, ড্রাইভার বলছে কয়টার দিকে আসবে, ঈদ তো, তারপর হচ্ছে আমরা রওনাটা দিয়ে দিব। আপনাদের ভাইয়া জানেন আমি লাইভে গেছি, যদি জানে আমার বুঝতে। আপু ঈদ মোবারক, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার ড্রেসটা সুন্দর হয়েছে। গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি পেজের ড্রেস এটা। আমার
ড্রেসটা এত পরিমাণে পছন্দ হয়েছে। এটা কিন্তু অনেকগুলো কালার আপনাদেরকে এবার দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে যে বিউটি ব্লন্ডারটা না, এটা কিন্তু আমি হচ্ছে ট্যাপটা ছেড়ে এইভাবে করে 10 থেকে 15 বার হচ্ছে করছি আর কি, ভিজাই নিয়ে আসছি। এখন এটা আমি ব্লেন্ড করে ফেলবো। ঠিক আছে, কিভাবে ব্লেন্ড করে, এই যে ভালো করে দেখেন, খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন আইব্রোজের উপরে না চলে যায়। জি আব্বু, আচ্ছা আমি লাইভে আছি। আবু চলেন না, আমু তো যাইতে বলছে আপনাদেরকে, চলেন। হ্যাঁ, বাসে চলে যাচ্ছে। ও বাড়িতে যাচ্ছে। আচ্ছা আমি তো লাইভে আছি, কথা বলতে পারতেছি না। ঈদ মোবারক আপু। আপু সাবধানে যায়েন। হ্যাঁ, আচ্ছা আমি লাইভ শেষ করে কথা বলবো না। ঈদ মোবারক, ঈদ মোবারক। তারপর আমি এই যে বিউটি ব্লন্ডারটা দিয়ে খুব ভালোভাবে দেখেন, এই যে আইব্রোসটা এখন একদম ন্যাচারাল লাগতেছে না। উপরেরটা আমি একটু ভালো করে ব্লেন্ড করে ফেলবো। কেউ মাইন্ড করুন, আমি এক চোখ বন্ধ করে করি। তোমার ড্রেসটা কি তোমার পেজে? হ্যাঁ হ্যাঁ আপু, এটা আমার পেজে। এটা প্রাইস রেঞ্জ পড়ে যাবে হচ্ছে 12,500 টাকা, দিল্লি বুটিক্সের। খুবই সুন্দর। আর এটা হচ্ছে ঘাড়ারা সাইজ। ওড়নাটা একদম পিওর শিফনের মধ্যে। হ্যাঁ, ওড়নাটা একদম পিওর শিফনের মধ্যে, অনেক সুন্দর ড্রেসটা। কালারটা এবার আমরা এই কালারটা চুজ করেছি রাহির সাথে। এবার দিয়ে হচ্ছে আমার 4র্থতম ঈদ, না 3য়তম ঈদ। প্রথমে আমরা প্রথম ঈদ সেলিব্রেশন করেছিলাম ব্ল্যাক, তারপর হোয়াইট। এইবার তো খুঁজেই পাচ্ছিলাম না কি পরবো। অনেক খোঁজাখুঁজির পরে এই কালারটা চুজ করেছি। তারপর দেখো ওমা, এই কালারটা দেখে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে পড়তেছে। দেখুন কথা, সানজিদের পাঞ্জাবি কিনেছি, আপনাদের ভাইয়ের পাঞ্জাবি কিনেছি এই কালারের। সানজিদের আর জায়ানের জন্য অনেক পাঞ্জাবি খুঁজেছি। জায়ানের জন্য কোনো পাঞ্জাবি পাই নাই, কারণ 1 বছর বেবির কোনো পাঞ্জাবি হয় না। হ্যাঁ হয়, কিন্তু আমি অনেক খুঁজেছি, যেখানে খুঁজেছি ওইখানে পাই নাই। তারপর হচ্ছে সেম কালারের একটা শার্ট নিয়েছি জায়ানের জন্য। আচ্ছা, ঈদ মোবারক ডলিশা আপু, ঈদ মোবারক। এই যে দেখেন আমার আয়ের মধ্যে কিন্তু আমি হচ্ছে খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলাম। এরপর কি করব জানেন? এরপর যেটা করব, কালার কন্ট্রোলিং করে ফেলবো প্রো কনসিলারটা দিয়ে। হ্যাঁ, প্রো কনসিলারটা দিয়ে হচ্ছে আমি একটু কালার কন্ট্রোলিং করে ফেলতেছি। সবার কি খাওয়া দাওয়া শেষ? আমার রান্না শেষ হয়েছে কখন জানেন? 9:30টার সময়। আমি সেই হচ্ছে 4টার সময় ঘুম থেকে উঠছি। 4টার সময় ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে সবকিছু বের করে ভিজাইছি। সবকিছু ভেজানোর পরে তারপর হচ্ছে পেঁয়াজ টেয়াজ কাটাকাটি করে পুরো বাসা পরিষ্কার করছে। বুয়া আসে না আজকে 5-6 দিন। আপু ঈদে কি রান্না করলাম? ঈদে আপনাদের ভাই অনেক কিছু রান্না করতে বলছিল, কিন্তু আমি রান্না করেছি 2টা আইটেম। আর শ্যামাই রান্না করে, শ্যামাই তো অন্য কিছু, বাট খাওয়ার জন্য হচ্ছে নেহারিটা রান্না করেছি। আর হচ্ছে গরুর মাংস, পোলাও। আর আমি তো সাদা ভাত পছন্দ করি সবাই। আমার বাসায় কেউ পোলাও খেতে চায় না, রোস্ট কেউ খায় না, মিষ্টি খাবার কেউ খায় না, সবাই একটু ঝাল ঝাল টাইপের খাবারটা বেশি পছন্দ করে। আর আত্মীয় স্বজন সবাই গ্রামে চলে গেছে। কার জন্য আয়োজন করবো? আমার আম্মু ফোন দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে, ভাইয়া ভাবি সবাই ফোন দিচ্ছে, আমরা এখনো কেন যাচ্ছি না। এই যে আমরা একটু পরে রওনা দিব ইনশাআল্লাহ, বাবার বাড়িতে যাব। আপনারা কি রান্না করেছেন বলেন তো? তারপর আমি যেটা করব, এই যে দেখেন কালার কন্ট্রোলিংটা দেওয়ার পরে আমি হচ্ছে এখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলবো। হ্যাঁ, ফাউন্ডেশনটা প্রথমে আমি এইখানে নিব, এইখানে একটুখানি করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আরেকটা কালার আমি নিয়ে নিব, এই যে দেখেন। তাহলে এটা হচ্ছে ম্যাচ করবে। হ্যাঁ, নাহলে অনেক বেশি সাদা সাদা লাগবে। এই যে এখান থেকে একটুখানি নিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে সুন্দর আরেকটা কালারে নিয়ে চলে আসলাম। এই যে আমার স্কিন কালার। ঠিক আছে। ইমরান গাজী ভাই, আজকে ঈদের দিন,
ঈদ মানে আপনি কি মুসলমান? ইমরান গাজী নামটা তো মুসলমানই। ঈদের দিন মানুষকে ঈদ মোবারক বলতে হয়। ফ্যামিলিকে এতটুকু শিক্ষা আপনাকে দেয়নি, যদি না দেয় তাহলে আমার থেকে একটু শিখে নেন। ঈদের দিন মানুষকে ট্রল করতে হয় না, বুলিং করতে হয় না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। হ্যাঁ, এইভাবেই কথা বলে না। হ্যাঁ, এত ঝামেলা মনের মধ্যে রাখার দরকার নেই। ঈদের দিন খুশির দিন, মুসলমানের হচ্ছে খুশির একটা দিন। সুন্দর জামা কাপড় পরবেন, সুন্দর করে সাজুগুজু করবেন, আতর খুশবু লাগাবেন, সবার সাথে হচ্ছে কৌশল বিনিময় করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন, তাদেরকে গিফট দিবেন, সালামি দিবেন। ঠিক আছে? যাদের সাথে আপনার ঝগড়া আছে, কথা হয় না, তাদের সাথে কথা বলবেন। আপনার যে শত্রু, আপনার পাড়া প্রতিবেশী, তাদেরকে বাসার মধ্যে দাওয়াত দিবেন, না হলে খাবার নিয়ে যাবেন তাদের বাসায়। এইভাবে হচ্ছে কৌশল বিনিময় করবেন। এটাই হচ্ছে আমাদের ইসলাম। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলার দরকার নেই। আজকে ঈদের একটা দিন। এই যে দেখেন, ঠোঁটের মধ্যেও দিবেন, না হলে হচ্ছে ঠোঁটের মধ্যে দিলে কি হয়, লিপ কালারটা দিবেন, আপনি লিপস্টিকটা দিবেন, ওইটা খুব সুন্দর একটা শেড চলে আসে। হ্যাঁ, ঠোঁটটাকে আপনি এরকম সাদা বানাই ফেলবেন। এই জিনিসটা অনেকেই করে না, ঠোঁটের মধ্যে দেয় না, বাট ঠোঁটের মধ্যে দিবেন, মুখের সাথে ঠোঁটের মধ্যে দিবেন। তারপর আপনি যেই লিপস্টিকটা পরবেন ওইটার এক্স্যাক্ট কালারটা চলে আসবে। কারণ অনেকের হচ্ছে পিগমেন্টেশনের সমস্যা আছে, ঠোঁট কালো বা খয়েরি রঙের বিভিন্ন কালারের হয়ে থাকে। আমি এটা কি করলাম, এটা কোনো কথা? দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নিজের মেকআপটা আমি নষ্ট করে ফেলতেছি। শিট, সমস্যা নাই, দেখেন এটা কিভাবে রিকভার করি। ওকে, আসসালামু আলাইকুম আপু, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বিউটিফুল। কমেন্ট পড়ো না কেন আপু? মেকআপ শেখাচ্ছি তো আপনাদেরকে, কমেন্ট পড়বো, আপনি কমেন্ট করতে থাকেন। আমি এই যে হচ্ছে ব্লেন্ড করছি তো কমেন্ট পড়ে ফেলবো, সমস্যা নেই। প্রাইমারটা কিন্তু একটু বেশি করে লাগাবেন, কারণ এখন হচ্ছে সামার, ঈদটা আমাদের সামারের মধ্যে হচ্ছে। প্রাইমারটা বেশি করে লাগাবেন এই জন্যই যেন হচ্ছে ইয়া না হয়, মেকআপটা লং লাস্টিং করবে, গলবে না, কালো হবে না। আমি যেই ওয়েতে মেকআপটা করছি এই ওয়েতে মেকআপ করলে আপনি 24 আওয়ার্সেরও বেশি, হ্যাঁ, ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে 24 আওয়ার্সেরও বেশি সময় ধরে রাখতে পারবেন, মেকআপ গলবে না, কিচ্ছু হবে না। আর এই যে স্মাইল লাইন এরিয়াতে একটু কম ব্যবহার করবেন, যদিও ব্যবহার করেন, এই যে আমি দেখাই দিই কিভাবে এটাকে রিমুভ করবেন। আচ্ছা, কটন বাড কোথায়? সানজি দেখো তো ওই রুমে কিনা মা, কটন বাডটা একটু নিয়ে আসো। গলায় আমি হচ্ছে পরে লাগাবো। হ্যাঁ, গলায় এখন লাগাবো না, গলায় আমি একটু পরে লাগাবো। ঠিক আছে, আগে হচ্ছে মুখটা কভার করে ফেলে, আপনারা গলাতেও লাগাবেন, না হলে হচ্ছে দেখা যাবে যে মুখের সাথে গলার কোনো মিল থাকবে না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ঈদ মোবারক দেয়ার আপি, ঈদ মোবারক। কারা কারা এবার গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজের ড্রেস পরে ঈদ করছেন? রিভিউ দিবেন, কিন্তু রিভিউ শেয়ার করলে কিন্তু আপনারা 10 জন গিফট পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের পেজের পক্ষ থেকে 10 জন গিফট পেয়ে যাবেন। কানের মধ্যে হালকা একটু করে লাগাই দিলাম। ঠিক আছে, এরপর আমি যেটা করব, তার ওড়নাটা বারবার আর কি এদিকে পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? দেখেন, এই প্রথম একটু ভূতের মতোই লাগবে, এরপর হচ্ছে এই যে দেখেন আমার স্কিন শেডের থেকেও 3-4 শেড বেশি ব্রাইট, মানে একদম সাদাটা। হ্যাঁ, এইটা আমি আমার চোখের আই এরিয়ার এখানে এখানে দিব। আচ্ছা, কটন বারটা এইভাবে করবো, হাসবেন, হাসার পর এইখান থেকে এক্সট্রা যেটা এটা উঠাই নেবেন। হ্যাঁ, এই যেভাবে উঠাই নেবেন, নেওয়ার পর আবার হচ্ছে এখানে ব্লেন্ড করে দেবেন, তাহলে আপনার সারাদিন হাসবেন, কোনো স্মাইল লাইন পড়বে না। এটা অনেক বড় একটা ট্রিক্স আপনাদেরকে শিখাই দিলাম, অনেক 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 উপকারী একটা ট্রিক্স, যে ট্রিক্স সবাই বলবে না। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। এই যে থুতনিটা আমি হচ্ছে এখন ভি শেপ করছি। ঠিক আছে, একটু ভি শেপ করে নিচ্ছি আমার থুতনি। আপনারা এভাবে ভি শেপ করতে পারেন, যাদের
লো বাজেট লো বাজেট যারা, তারা হচ্ছে এভাবে ভি শেপ করে নেবেন। এই পাশটাতে আমি একটু হাইলাইট করব, তারপর হচ্ছে নোজ এরিয়া এখানে এখানে আর হচ্ছে এখানে। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। বাহ, আমাকে কি সুন্দর লাগতেছে তাই না বলেন তো? আমাকে অনেক বেশি প্রিটি লাগতেছে। দেখেন এইভাবে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সবাই লাভ লাইক কোয়েশ্চেন ডান করেন, নাহলে আমি লাইভ কেটে দিব। যান, কত ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে শেখাচ্ছি। কেউ যারা আসলে অর্গানিক বা ভালো মেকআপ করে তারা কখনোই শেয়ার করবে না আপনাদের সাথে। হ্যাঁ, শেয়ার কখনোই করবে না। এই যে দেখেন, হালকা একটু নিচের দিকে নামাই দিবেন, এই যে চিনের মধ্যে। হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। কমেন্ট না করলে আমি এখনই লাইভ কেটে দিব। খালি আপনারা তাকে তাকে চেয়ে চেয়ে দেখতেছেন আমাকে, বুঝছি। কোথায় ঈদ মোবারক দিবেন, ঈদ মোবারক দিয়ে ভরায় ফেলবেন, ঠিক আছে? কোনো ঈদ মোবারক দিচ্ছেন না। আমি এই এরিয়াটা খালি রাখতেছি। হ্যাঁ, এখানে অন্য কিছু ইজি যাবে, ব্রোঞ্জার যাবে, তারপর হচ্ছে ব্লাশন যাবে, সেই জন্য এই এরিয়াটা সম্পূর্ণভাবে আমি খালি রেখে দিচ্ছি। এই এরিয়াতে লাগাচ্ছি। আপু কসমেটিক্স গুলো কি আপনার পেজে পাওয়া যাবে? একটু ঈদের পরে নিয়ে আসবো আপু, একটু অপেক্ষা করেন। প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট আপনাদের ঈদের পরে নিয়ে আসবো। হ্যাঁ, দেখছেন এখানে এখন ব্রোঞ্জারটা দিলে একদম পুরো ভি শেপ হয়ে গেল না? যাদের হচ্ছে টাকা নাই তারা এইভাবে কনসিলার দিয়ে ভি শেপ করে নেবেন। এখনো ব্রোঞ্জার দেওয়া হয় না, এটা ব্রোঞ্জার দিয়ে আমি যখন এই পাশটা হচ্ছে হাইড করব তখন দেখবেন কি সুন্দর লাগে। কমেন্ট না করলে শেষ, আর সিক্রেট শেয়ার করবো না। তারপর হচ্ছে কপালের এই সাইডটা ড্যাব 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 করে নিব। তামান্না আক্তার, ঈদ মোবারক আপু, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা কি কি রান্না করেছেন বলেন তো? হ্যাঁ, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি গলাটা পরে ধরবো, আগে আমি মুখটা কমপ্লিট করে নিই। ফেসটাই তো ইম্পর্টেন্ট, তাই না? ফেসটা ইম্পর্টেন্ট। আমার মেকআপটা যেন লং লাস্টিং, একদম 24 আওয়ার্স থাকে, সেই রকম করে কিন্তু আমি করে নিচ্ছি। অ্যান্ড আমি এখন ইউজ করব মোস্ট ফেভারেট দাঁড়ান দেখেছি। হাই আপু, ঈদ মোবারক, কেমন আছেন? খুবই ভালো আছি। দাঁড়া একটু ওয়েট করে। সবাই কি ঢাকাতেই আছেন? ঢাকা শহর তো পুরো ফাঁকা হয়ে গেছে। সাদা ভূত লাগতেছে আমাকে। কালীপুর থেকে জড়াইলো বুঝলাম না। এখানে একটু দিয়ে নিলাম, এখান দিয়ে একটু দিলাম। দেখেন আপু, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, কেমন আছেন আপু? আপনি কি উমরা গিয়েছিলেন? কয়দিনের জন্য? আপনাদের দুজনের কত টাকা খরচ হয়েছে আপু? শামিমা আক্তার, আমরা তো আসলে হচ্ছে রমজানের শুরুতে যাওয়ার কথা ছিল, তারপর 5 রমজান পরে গিয়েছিলাম। রমজান মাসে হচ্ছে জেদ্দা সৌদি আরব খুবই এক্সপেন্সিভ, একদম হোটেল ভাড়া থেকে শুরু করে আপনার উবার ট্যাক্সি সবকিছু অনেক 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 বেশি পরিমাণে আর কি ব্যয়বহুল। আর নর্মালি সবসময় হচ্ছে অনেক কম থাকে, এই মাসটাতে সবসময় ওরা হচ্ছে মানে সিজনে আর কি সবসময় বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের দুজনের সব কিছু মিলায়
একদম সব কিছু মিলায় হচ্ছে 4.5 লাখ টাকা, 5 লাখ টাকা, মানে একদম পার্সোনাল খরচ টরচ সহই ধরা হয়েছে। টিকিট লেগেছিল হচ্ছে 2.5 লাখ টাকা দুজনের, রিটার্ন টিকিট সহ 2.5 লক্ষ টাকা আর কি গিয়েছে। আর সবকিছু মিলায় 4.5 লাখ 5 লাখ টাকা কেনাকাটা করেছি। হোটেল ভাড়া অনেক গেছে ভাই রে ভাই, হোটেল ভাড়া, তারপর হচ্ছে আপনার গাড়ি ভাড়া, প্রচুর টাকা ওখানে। হ্যাঁ, আপনি এখান থেকে এখানে গেলে আপনার থেকে নিয়ে নিবে 200 রিয়াল, আর বাংলাদেশি টাকা হিসাব করে দেখেন 32 টাকা। এখন মনে হয় রিয়ালের দাম অনেক বেশি। ঠিক আছে, আপনি একটা রাত থাকবেন একবারে সর্বনিম্ন একটা হোটেলে, ওইখানে নিবে হচ্ছে কত 270 রিয়াল নিয়েছে, মানে সুন্দর, কিন্তু হচ্ছে আমাদের ওই টাকা আমরা বাংলাদেশে 5 স্টার হোটেলে থাকি। হ্যাঁ, এক এক দিনের রুম ভাড়া হচ্ছে 16,000 টাকা। এবার বুঝে 5 দিনে কত টাকা গিয়েছে, এবার হিসাব করেন। আপু বডি ফর্সা করার জন্য কি নিব, আপনার নাম্বার কি দেওয়া যাবে? আমি ধানমন্ডি থাকি, একটু কথা বলতে চাই। আপু এই যে সাইকোপ্রিম গ্লুটাথিয়ন অ্যান্ড হচ্ছে গ্লো পলিশটা নেবেন, আর হচ্ছে স্কিন কালারটা ইউজ করবেন, দেখবেন আপনার ফুল বডি ব্রাইটেনিং হয়ে গিয়েছে। তোমার মিউজিক ভিডিওগুলো দারুণ লাগে, থ্যাংক ইউ। এই যে দেখেন আমি কি সুন্দর করে হচ্ছে ইয়াটা লাগাই নিলাম, আর একটু লাগাবো, আর একটুখানি নাকের মধ্যে, এখানে 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 কিউট লাগতেছে না? সোনি আফরিন, আজকে ঈদের দিন ভাই না বোন, ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক। আল্লাহ আপনাদের দিনটাকে সুন্দর করুক, আপনার আগামী বছরটা সুন্দর হোক, এই দোয়া করে আমি আপনার জন্য, সোনিয়া আফরিন আপনার জন্য। হ্যাঁ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সালামি দান সবাইকে বেশি বেশি করে। দেখেন পিচ্চি বাচ্চা আছে, গরিব দুঃখী আছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদেরকে যদি আপনি সামর্থ্যবান হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার অর্থ কিছুটা হলেও তাদের সাথে শেয়ার করেন, দেখবেন এ তো অনেক বরকত, এত বারকা পাবেন। আপনি যা খরচ করবেন আল্লাহর রাস্তা, আল্লাহর নামে, তার 10 গুণ আপনি ফেরত পাবেন। বিশ্বাস না হলে আমার কথা শুনে দেখেন, আমি নিজে প্রমাণ। আপনি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করেন, ওইটা আপনার 100 টাকা আল্লাহ আপনাকে হচ্ছে রিটার্ন করে দেবে। এখন আপনি চিন্তা করতে পারেন আল্লাহর রাস্তা আবার কিভাবে দিব। এই যে মানুষকে সাহায্য করবেন, এতে আল্লাহ খুশি। আল্লাহ তো নিজে নেয় না, আল্লাহকে নিজে টাকা পয়সা নেয়, উনি তো মালিক, উনি পুরো জাহানের মালিক। কিন্তু ওনার উসিলা, ওনার নাম করে যে আপনি আল্লাহর রস্তে একজনকে কিছু দান করছেন, সাদগা দিচ্ছেন, বা আপনি হেল্প করছেন, দেখবেন এটার 100 গুণ আপনার কাছে রিটার্ন চলে আসবে। তোমার বাবার বাড়ি কই মা? নাহিদ ইসলাম। আমার বাবার বাড়ি হচ্ছে রাজবাড়িতে আন্টি, আমার বাবার বাড়ি রাজবাড়ি পাংশাতে। এই যে আমরা একটু পর রওনা দিব। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, শ্বশুর শাশুড়িকে হচ্ছে রান্নাবাড়ি করে খাইয়ে দিলাম। আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যাঁ, আমরা যাব হচ্ছে আমার বাবার বাড়িতে। আমার মা হচ্ছে বসে আছে তার একমাত্র আদরের নাতি কে দেখার জন্য। আমি আসলে কালকেই যেতাম, কিন্তু জায়ানকে দেখবো, জায়ানকে দেখে তারপর আমি আর কি রওনা দেবো। জায়ানের জন্য আর কি যাইনি, জায়ানের জন্য সুন্দর একটা জামা কিনেছি, হ্যাঁ আপনাদেরকে দেখাবো। গত ঈদেও কিনেছিলাম জায়ানের জন্য, ঈদে অনেক চেষ্টা করছি একটা পাঞ্জাবি কিনবো, কিন্তু কিনতে পারি নাই। ওদের 2 ভাইকে ম্যাচিং করে পাঞ্জাবি কিনবো, কিন্তু পাই নাই। সানজিদেরটা পেয়েছি, 1 বছরের বাচ্চার নাকি পাঞ্জাবি হয় না, এটা কোনো কথা? কমেন্ট পড়ছো না যে আপু? এই যে কমেন্ট করে ফেলেছি, এই যে দেখেন ব্লাশন দিয়ে একদম পুরো। অসহায়ের পাশে দাঁড়ানো উচিত, পূজা দেয়। হ্যাঁ আপু, আপু তোমার শ্বশুর বাড়ি কি চাঁদপুর? এই তো চাঁদপুরের মানুষ চলে আসছে না, চাঁদপুরের মানুষ চলে আসছে না। এই যে আমি ডাবল সামনের হচ্ছে ব্রোঞ্জাটা দিয়ে আমি আমার গালটাকে একদম শার্প করে ফেলবো। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করব খুব হালকা করে, যেহেতু আমি এখন ক্যামেরা লাইভ করবো না, আমি ন্যাচারাল একটু সফট, একটু গ্ল্যাম লুক রাখার ট্রাই করব। হ্যাঁ, এই যে দেখে নেন ভালো মতো, একটু ঝাড়া দিয়ে এরকম করে নিয়ে এভাবে একটু ঝাড়া দিবে। ও শিট, এখানে পড়ে আছে একটুখানি। এই যে এভাবে একটু ঝাড়া দিয়ে নেবেন, অথবা এভাবে নিয়ে তারপরে হচ্ছে গলের এই পাশটা রাখবেন।
দেখেন এই দুই পাশের তফাৎটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপু আমার বাড়িও চাঁদপুর, নুসরাত জাহান জুথি, হাই। দেখেন আপনাদের ভাইয়ার থেকে আমার এখনো সালামি নেওয়া হয় নাই, সালামি নিব ভিডিও অন করে, যেন বেশি করে সালামি দেয় আমাকে। ঠিক আছে, দেখছেন দুইটা গালের তফাৎটা দেখেন। লিকুইড ব্লাশ শেড, এটা হচ্ছে নাম্বার 1 হ্যান্ডিয়ানের, হ্যাঁ লাভ। শুনে শুধু লিকুইড ব্লাশটা দিলে হবে না, এই ব্লাশটাও ইউজ করতে হবে, তাহলে এটা লং লাস্টিং করবে। জাস্ট আপনি লিকুইড দিলে এটা দেখবেন একটু পরে ঘামায় উঠে গেছে, এটা হচ্ছে একটা টেকনিক। তারপর ব্রোনজারটা আপনি কেকি ইউজ করলে সাথে হচ্ছে এরকম পাউডার দিবেন, বাট আমি কেকিটা দেই না, পাউডারটাই দেই সবসময়। এই যে দেখেন এই পাশে নাকে আমি একটু পর দিব, আগে হচ্ছে ইয়াটা করে নিই, দাঁড়াও। দেন এই কর্নারটাতে আমি একটু দিয়ে নিব, তাহলে হচ্ছে ন্যাচারাল লাগবে। আপু কি ফার্নিচার নেম বলো, শেড নাম? আপু এটা আপনি নর্মালি পাবেন না এখানে, হ্যাঁ এটা আপনি নর্মালি পাবেন না। এটা আমি আজ 5 বছর ধরে ইউজ করি, পাল্প ফ্যাশন। এই যে এটা আপনি নর্মালি পাবেন না, এটা হচ্ছে প্যারিসের, ইংল্যান্ডের, সরি ইংল্যান্ডের। এই যে দেখেন, এই যে ইংল্যান্ডের, হ্যাঁ SPF 40 দেওয়া আছে, ক্রিমি। এই যে দেখেন একদম লিকুইড, এইচডি কভারেজ দিবে, এইচডি কভারেজ দিবে, এটা খুবই ভালো। আপু তোমার চোখের আইশ্যাডো একটু উপরে উঠিয়ে অ্যাপ্লাই করলে চোখটা আরো বড় ও সুন্দর লাগবে, মাঝে একটু শিমারি শেডো অবশ্যই দিবে আইশ্যাডো। আপু আমার তো মেকআপ এখনো কমপ্লিট হয় নাই, মেকআপ কমপ্লিট করার পর দেখবেন যে কত সুন্দর লাগে। আমি আজকে আপনাদেরকে শেখাই দিচ্ছি। এই পাশটাতেও দিবেন, এই যে কর্নারে এই সাইডটাতে হালকা করে একটু উঠাই দিবেন, তাহলে হচ্ছে গালটা অনেক শার্প লাগবে। হ্যাঁ এই যে দেখেন, দেখছেন, দেখেন পুরো সুন্দর লাগতেছে না? অ্যান্ড হচ্ছে আমার যেহেতু হচ্ছে লাভ শেপ, সেই জন্য আমি এখান দিয়ে হচ্ছে একটুখানি দিব, এখান দিয়ে দিব, এখান দিয়ে একটুখানি দিব। ঠিক আছে, এই পাশটাও করে নেই। সবসময় উপরের দিকে উঠাবেন, হ্যাঁ তাহলে দেখবেন একদম টান টান লাগবে। কখনো ব্রোনজার এইভাবে দিবেন না, সবসময় এইভাবে উপরের দিকে উঠাই দিবেন একদম। আমি দেখাই, এই যে এখানে আমাদের একটা সিথি আছে না, এখান থেকে শুরু করে এরকম আমার এই টেকনিকটা ফলো করে একদিন মেকআপ করে দেখবেন, অথবা আজকেই করেন, লাইভটা তো রেকর্ডেড থাকবে, টেনে টেনে দেখে নেবেন, টেনে ভিডিওটা করে নেবেন কিভাবে আমি অ্যাপ্লাই করছি, কোন ব্রাশ ইউজ করছি। ব্রাশটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ ব্রাশটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আপনার মেকআপ যাই হোক না কেন, অরিজিনালটা না হলে আপনার মেকআপ কখনোই সুন্দর হবে না। অ্যান্ড যদি আপনার ব্রাশটা ব্র্যান্ডের না হয়, ভালো ব্রাশ আপনি ইউজ না করেন, তাহলে কখনো, আমি হচ্ছে ম্যাকটা ইউজ করছি, ম্যাকের ব্রাশ খুবই ভালো। অ্যান্ড আমি যে ব্রাশটা ইউজ করি এগুলো হচ্ছে একটু প্রাইস বেশি, তারপর আপনারা ভালো একটা লুক, যারা নিজে মেকআপ করতে চান তারা এটা কিনে নেবেন অবশ্যই, খুবই ভালো, হ্যাঁ অনেক 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 ভালো। আচ্ছা আমি আজকে কি লিপস্টিক ইউজ করবো বলেন তো, টকটকে রেড নাকি নুড কালার? আপনারা আজকে ডিসাইড করে দেন তো, বলেন কি ইউজ করা উচিত। এরপর হচ্ছে আমি আই ম্যাজিকের হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা নিচ্ছি, খুব ভালো করে বসাই দিবেন, হ্যাঁ এইভাবে ঘষবেন না, জাস্ট এইভাবে নিয়ে এরকম করে এই যে ড্যাব 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 ড্যাব, যে এরিয়াগুলো খালি আছে না ওই এরিয়াগুলো কিন্তু আমি বসাচ্ছি, তাহলে আপনার মেকআপটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে, লং লাস্টিং হয়ে যাবে। হ্যাঁ কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নেবেন। এরপর আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার মেকআপ লাইভ ভালো লাগে। আমি আপনাদের কাছে শেখাচ্ছি কিভাবে আপনারা ঘরে বসে মেকআপ করে ফেলবেন। এই যে দেখেন, হ্যাঁ আমি নাকের এই সাইডটাতে হালকা করে নিয়ে নিচ্ছি। আর উপরে ইয়াটা দেখতে পাচ্ছেন না, উপরে এরকম হচ্ছে ভাঁজ পড়ে গেছে, এখানে আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিব। হ্যাঁ ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে নেওয়ার পরে
হচ্ছে এই সাইডটা আমাকে সেট করতে হবে, লক করতে হবে। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। উফ, আমার পা ব্যথা হয়ে গেছে। দাঁড়া, পায়ে ঝিঝি ধরে গেছে। হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। এই যে দেখেন, আমার হচ্ছে চোখের মধ্যে আমি হচ্ছে এটাকে লক করে নিলাম লুজ পাউডারটা দিয়ে। দেন কপালের মধ্যে নিচ্ছি এখন। হ্যাঁ, যদি এই কম্প্যাক্ট পাউডারটা আপনারা ইউজ না করেন তাহলে দেখবেন যে আপনার মেকআপ একটু পরে উঠে গেছে। খুব ভালো করে এভাবে 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 ড্যাব 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 করে হচ্ছে লাগাবেন, লং লাস্টিং হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড খুব সুন্দর একটা ফিনিশিং আসবে, একদম ন্যাচারাল। মনেই হবে না যে আপনি মুখে কিছু লাগিয়েছেন। ঠিক আছে, এই যে দেখেন অলমোস্ট আমার ডান। আমার এই মেকআপ করতে 10 মিনিট লাগে। আপনাদেরকে শেখাচ্ছি, কথা বলতেছে, এই জন্য একটু বেশি সময় লাগতেছে। সাথে থাকবেন, আমি খুব তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো, বেশি সময় নিব না, কারণ ঈদের দিন আপনাদের অনেক তাড়া আছে। দেখ, আমি এখন কি করব বলেন তো? আমি আর একটু ব্লাশনের সেটটা নিব, নিয়ে এই যে নাকটার মধ্যে একটু লাগাই নিলাম। আর নাকের এই পাশটাতে আমি এখন হাত দিয়ে দুইটা সাইডে সুন্দর করে হচ্ছে একটু শার্প করে নিচ্ছি, যেন আমার নোজটা শার্প লাগে দেখতে। এই যে দেখেন, হালকা করে নেবেন। হ্যাঁ, হাত দিয়ে করলে না ভালো লাগবে, দেখবেন একদম পুরা ন্যাচারাল একটা লুক লাগবে। ঠিক আছে, তারপর আমি এখান দিয়ে হালকা করে একটু, এই ব্লেন্ডার মধ্যে কিছুই নাই, এমনি নর্মাল ব্লেন্ডারটি দিয়ে আমি হালকা করে এমনি 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 একটু চেপে চেপে দিলাম, তাহলে এই জিনিসটা সম্পূর্ণ ন্যাচারাল হয়ে গেল। দেখেন, সি, মনেই হবে না যে আপনি আপনার নাকটা চোখা করেছেন। ইনস্ট্যান্ট যারা নাক লম্বা করতে চান তাদের জন্য এটা বেস্ট। এই হ্যাকটা বেস্ট বেস্ট বেস্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট আপনার নোজটা লম্বা হয়ে যাবে। এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে হাইলাইটার ইউজ করবো। আমি এখন এই ব্রাশটা নিয়েছি হাইলাইটার ইউজ করার জন্য। বেশি না, আমি খুব হালকা করে লাগাবো। ও শিট, দেখেন এটা কোনো কথা, আমি লুজ পাউডার লাগাতে ভুলে গেলাম। আগে লুজ পাউডার তারপর হাইলাইটার, সমস্যা নাই। এই যে এইচডি লুজ পাউডারটা লাগাচ্ছি। হ্যাঁ, এই যে এখান থেকে হালকা করে আমি একটু ঢেলে নিলাম। এটাকে সেট করার জন্য, হ্যাঁ সেট করব আমি। একটু পরে হচ্ছে ঝেড়ে ফেলবো। আগে আমি একটু ভালো করে বসাই নি, দেখবেন ও নিজে নিজে বসে গেছে স্কিনের মধ্যে। আমি জাস্ট এখন বসাচ্ছি। হ্যাঁ, কমেন্ট কই? কমেন্ট তোর, আমি লাইভ কেটে দিলাম। বুঝতে পেরেছি, আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন, কেউ কমেন্ট করবেন না। আমার লাইভ কি চলতেছে? 395 জনকে আমি দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। এই, আমার লাইভ কি চলতেছে? মেবি আমার লাইভটা বন্ধ হয়ে গেছে। সঞ্জিত, আমার লাইভ বন্ধ হয়ে গেল কিভাবে? স্ট্যাক হয়ে আছে কেন? সঞ্জিত, আই সঞ্জিত,
সানজিৎ, এই সানজিৎ, কেউ নাই। মামা অনেকবার ডাকছি তোমাকে, মামা কতবার ডাকলাম, তুমি আমার কথা শুনো না কেন? দরজা আটকানো। কেন দরজা কেন লাগাইছো বুঝলাম না। আমার লাইফ কি হয়েছে, এখানে আটকাই গেছে না কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। লাইফ কই আটকে গেছে? দাঁড়াও দেখে নিই, আমি চেক করে নিই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখানে ঠিক আছে, বাট এখানে একটু প্রবলেম ছিল। আপু লাইভ চলতেছে বাট আমার এখানে পুরো লাইভটা আটকে আছে, ওয়েটিং ফর লাইভ সিগন্যাল। মানে এটা কি কি বলতেছে এগুলো? সবাই নীরবে দেখতেছে, একদম ঠিক বলছেন। হানিফা আপু আমি আইফোনে লাইভ আসছি, এই জন্য এরকম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ এরকম সাদা সাদা লাগে, আইফোন একটু ঝামেলা। আচ্ছা আমি লাইভটা কেটে দেই, হ্যাঁ লাইভটা ক্লিয়ার না, লাইভটা আমি কেটে দেই। ভালো লাগতেছে না এখন। দাঁড়ান আমি হচ্ছে আরেকটা প্যালেট নেই। লাইভ চলতেছে, হ্যাঁ এখন এখন ক্লিয়ার আছে বেবি। আমি কোন শেডটা ইউজ করবো বলেন তো? আচ্ছা এই শেডটা আমি আজকে ইউজ করি, দেখি কেমন লাগে। আগে একটু হালকা কালারগুলো নিয়ে চোখটা একটু ডার্ক করে ফেলি। মাঝে মাঝে আটকে যায়, আপনার লাভ লাইক ওয়ারিশন না দিলে তো আটকাবেই, তাই না? লাভ লাইক ওয়ারিশন না দিলে তো আটকেই যাবে। চলে তুই ফোন দিছ? আমি কিন্তু রেডি হয়ে গেছি রাহি, আমার আর 5 মিনিট লাগবে। তোমার পাপা কল দিছে গাড়িকে? যাও এখান থেকে যাও, কথা বুঝে না, সবগুলো হচ্ছে সিরিয়াল দেখতেছে বসে বসে। 14 বার করে হচ্ছে লাইভের মধ্যে আমি চিল্লাই চিল্লাই বলতেছি তোমাদেরকে। না যাও, তোমার সাথে কথা নেই, যাও। কেন? না কথা বলবো না, বলবো না কথা আমি। লাইভ একদম ব্লার, কোনো কথা ইম্পর্টেন্ট একটা পার্ট এখন চলতেছে, এই মুহূর্তে যদি লাইভ ব্লার হয়ে যায় তাহলে কি হইলো কিছু? এখন হচ্ছে আমি এই যে এই কালারটা হাত দিয়ে এখানে লাগাই দিব, যেহেতু আমি সফট একটা, দাঁড়াও, লুক ক্রিয়েট করছি। হ্যাঁ সফট একটা লুক ক্রিয়েট করছি। ফোন দিয়ে যাও আমার কাছে। না তুমি দিয়ে যাও, আমি বুঝি। কি করবো? এই যে আমরা বাড়িতে যাবো এখন। তোমরা লাইভ করতেছো, মামা মেকআপ শেখাচ্ছি তোমার আন্টিদেরকে। আমি একবার ডোরা খুলে রাখলাম, আমি করে দিই। এই যে দেখেন
লাইভটা কি ক্লিয়ার? আপনারা না কমেন্ট করতেছেন, শুধু তাকায় তাকায় দেখতেছেন, এদিকে লাইভও ক্লিয়ার হচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা, কি যে একটা অবস্থা। আমার লাইভ কি চলে? এত ব্লার কেমনে, কি হইল? এটা কোন কথা? এরকম ব্লার হইলে ভালো। আমার মনে হয় এখন ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নিচের আইটা আমি একটু ক্রিয়েট করে নিই। মাঝে মাঝে আটকে যায়, লাইভ চলতেছে প্রেমাভাস। একটু বলেন না, না হলে আমি কেটে দেই। আমি টোটালি বুঝতে পারছি না যে আমার লাইফটা ক্লিয়ার কি না। ইনার কর্নারটাতে আমি উপরে যে শ্যাডোটা ইউজ করেছি, সেম শ্যাডোটা আমি হচ্ছে ইনার কর্নারটাতে ইউজ করছি, যেন দেখতে অনেক বেশি ফ্ললেস লাগে। যেহেতু আমি এই কালারের ড্রেস পরেছি, এই কালারটা আমি নিচ্ছি। এরপর হচ্ছে আমি যেটা করব, অনেক সুন্দর সুন্দর হচ্ছে আমার। ঠিক আছে আপু, প্রিয়াঙ্কা মেকওভার। আচ্ছা, এরপর হচ্ছে আমি এই কালারটা, হ্যাঁ গ্রিন কালারটা একটু আয়ের মধ্যে লাগাবো। গ্রিন কালার, গ্রিন কালারের আইলাইনার লাগাচ্ছি আমি। একবার টিয়া পাখি সেজে ফেলবো আজকে। তুমি হাসলা কেন? দেখেন দেখেন আরেকটা পিছনে কি করে, দেখেন ওর কাণ্ড কারখানাটা দেখেন। হলুদ পরিটা। থ্যাংক ইউ আপু। এই যে দেখেন, এটা দিয়ে আমি আইলাইনারটা লাগাই ফেললাম। এখন এই আইলাইনারটা কিন্তু আমি এইভাবে র রাখবো না, এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো, তাহলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। কিন্তু আমি ব্লেন্ড করবো কি দিয়ে, আমি তো ব্রাশে ভিজে পাচ্ছি না। দিয়েছি। ওই আপু ঈদের দাওয়াত তো দিলা না আমাকে, সেই কাফরিন। এই যে সবাইকে ঈদের দাওয়াত দিচ্ছি তো, বাংলাদেশের পরি তুমি থাক। তুমি তো আজকে পাংখিয়া চলে যাবা। আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলবো, তাহলে এটা একদম ন্যাচারাল লাগবে। তুমি ফোন দাও রাহি, আমি রেডি। দেখেছেন আমি কিন্তু এটা দিয়ে একদম পুরো ব্লেন্ড করে ফেললাম, খুব সুন্দর করে ব্লেন্ড করতেছি। অ্যান্ড আমি এই কর্নারটাতে একটু ব্ল্যাকিশ টাইপের কিছু ইউজ করব, তাহলে সুন্দর একটা আসবে, কালার চলে আসবে। ব্ল্যাক ব্ল্যাক একটু হচ্ছে মেরুন, একদম ডার্ক মেরুনটা নিচ্ছি। ডার্ক মেরুনটা নিয়ে এই পাশে একটু কর্নার বরাবর উপরের দিকে উঠাই দিব।
এই যে দেখেন কোনো ডিরেক্ট হচ্ছে ব্ল্যাক লাইনার আমি ইউজ করি নাই। ব্ল্যাক লাইনারটা ইউজ করলে আমার চোখটা যেহেতু ছোট ওর আরো অনেক বেশি ছোট হয়ে যাবে। তোমার হেয়ারগুলো আমাকে দিয়ে দাও আপু। আমার হেয়ার আপনার নিতে হবে না, আপনি হচ্ছে আমাদের শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল প্লাস মাস্কটা ইউজ করেন। আমি আজকে ইউজ করেছি, ভোরবেলা ইউজ করেছি, অ্যান্ড হচ্ছে এই রেজাল্টটা পাইছি। আপনার হেয়ারটা অটোমেটিক সিল্কি হয়ে যাবে। আপু ঈদে সবার দাঁত আমার বাসায় চলে আসেন, আমাদের গ্রামের বাড়ি চলে আসেন, একটু পর আমি যাবো ইনশাল্লাহ। আমার ওই প্যান্টটা কই? ওই রুমে আলমারির সামনে দেখো, ওই রুমে আলমিরার সামনে রেখে দিয়েছি। ঠিক আছে। ও আমার আইলিডটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তারপর আমি এখন আমার মাস্কারাটা কাল করে নিয়েছি। কে লাইভ করে চলে যাবা? তারা পানি আছে, তারা অনেক ভালো ছিল দেন এখন হচ্ছে আমি মাস্কারা ইউজ করব, এটা শেষ হয়ে গেছে। তোমার হেয়ার গুলো, হ্যাঁ আপু ঈদের দাওয়াত তো দিলা না। এই যে দেখেন মাস্কারা দিয়ে হচ্ছে, বলো পাংশা যেতে বলো। মাস্কারা দিয়ে আমি আমি হচ্ছে ব্রাইটনেসটা একটু কমাই দিই। প্ল্যানিং কি? হ্যাঁ প্ল্যানিং কি? কি বললাম? প্ল্যানিং কি? প্ল্যানিং কেন? তোমাকে তো বললাম আমি। কি বলছো? হ্যাঁ কি বলছো? কি বলছি মানে তোমাকে বললাম ফোন দিতে। কাকে? ড্রাইভার। হ্যাঁ ফোন দিবে, এই যে দুনিয়ার জিনিসপত্র বুঝাইতে হবে, এগুলো তাকে রেডি করতে হবে। রেডি করো, সুটকেস নামাইতে হবে, এগুলো আমাদের সব ঢুকাইতে হবে। রেডি করো। তুমি ঠাস করে খেলে বলতেছো ফোন দিও, গুছানোর কোনো খবর নাই, জামা কাপড় গুছানোর কোনো খবর নেই। আমরা গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এটা তো সবকিছু গুছাইতে হবে। ড্রেসটা সুন্দর অনেক, হাউ সুইট আপু, থ্যাংক ইউ। दुनिया तो ला 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 ला। हाय स्वीट, थैंक यू। কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট। ড্রেসটা অনেক সুন্দর। আচ্ছা এরপর হচ্ছে আমি ল্যাশ লাগাই ফেলবো, 3D ল্যাশটা লাগবে। আসসালামু আলাইকুম আপু, ঈদ মোবারক। আপনাকে হিজাবে খুবই সুন্দর লাগতো। কোথায় যাচ্ছেন? দেখি কোথায় যাওয়া যায়। আমার নতুন ল্যাশ লাগাবো আজকে। চ্যাপটা লাগবে, আমার ওই যে করতে হবে। হ্যাঁ নিয়ে যাও। খুলে কিভাবে? ওয়াও 3D ল্যাশ। আপু ড্রেসটা আমার পেজের, হ্যাঁ ড্রেসটা আমার পেজের, এই যে দেখেন। থ্রিডি ল্যাশটা লাগাবো। কি না দেখা যাচ্ছে না তোমাকে, টোটালি দেখা যাচ্ছে না। দেখা না, এটা ধরতে হবে একটু। আমি কিন্তু ধরি নাই, আমি কিন্তু না ধরে আসছি। এটা তো একেবারে ভিতরে। একটাই তো, দুইটা কেন? একটাতে হয়ে যাবে। আমরা কি এক মাসের জন্য যাচ্ছি নাকি? কিয়া জানো মা? হ্যাঁ তোমার কাহিনী আমি কিচ্ছু বুঝতেছিলাম না, তোমার আকামাতা কিছু, এগুলা সব তো নিতে হবে। পারো পারবো কিভাবে? জানি না আমি কিভাবে পারবো। তুমি বললা যে 5 মিনিটের মধ্যে নাকি নামায় ফেলবা,
তোমার বিষয় কিভাবে না বলছিল তখন। এখন এই কিভাবে তুমি নামাবো? কথা বলো না, আমি মেকআপ করে নেই আগে। এই লোকটা পাড়া দিলে ভাগবে না? না ভাঙবে না, অনেক মজবুত করে বানানো আছে। এইভাবে হচ্ছে ল্যাশটা আপনার ইয়া করে নেবেন, তাহলে অনেক সুন্দর লাগবে। সঞ্জিতা এটা যদি খুলে সানজি তুমি বাথরুমের দরজাটা খুলো না, হ্যাঁ? প্লেনের ওই মকলেসটার কথা মনে পড়ে যাচ্ছে। মা গো মা, আমার মাথার মধ্যে এমন জোরে ফেলছে, ঘাড়ের মধ্যে এসে, মাথার মধ্যে এসে বেশি ব্যথা পাইছিলাম হচ্ছে ঘাড়ে, বুঝছো? আল্লাহ একটু থেকে বাঁচাই দিছে। কি বললা? এটা আমি একটু শুকাইতে দিব, একটু শুকাতে দিচ্ছি। এরপর হচ্ছে ক্যামেরা সামনে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াইছি, যাও 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 তাড়াতাড়ি। Done. ঈদ মোবারক আপু, ঈদ মোবারক, ঈদ মোবারক। নেক্সট ল্যাশ। এই কর্নারে এখান থেকে একটুখানি কেটে নেবেন, হ্যাঁ? এই কর্নারটা একটুখানি কেটে নেবেন, তাহলে আর কি ব্যথা পাবেন না। সবাই লাভ লাইক কোয়েশ্চেন ডান করেন, নাইলে আমি হচ্ছে এখনই হেরে দেব। হ্যাঁ বের হও, বের হও। এই সঞ্জিত হ্যাঁ একটু স্লিম কফিটা দাও তো। কই ওই পুষ্টি তোমার পিছনে। বিড়ালের মতো যাচ্ছে সানজিৎ। লেন্টু আবার কফি? হ্যাঁ বানাও, হ্যাঁ হ্যাঁ বানাও। আজকে মাংস টাংস সব খাওয়া হয়েছে না, কফি না খেলে আবার ওজন বেড়ে যাবে। আমার কত সুবিধা না, আমি খাই তারপর আমার ওজন বাড়ে না। রুমানা স্বামী ঈদ মোবারক, অনেক 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 শুভকামনা রইল। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। লাশেসটা ডান লাগানো একদম, হ্যাঁ ন্যাচারাল চেয়েছিলাম, ন্যাচারালি লাগতেছে না, ন্যাচারাল লাগতেছে না। এরপর হচ্ছে এইখানের টা লাগাই ফেলবো। এই একটু রিং লাইটটা দিয়ে যাও, এখানে ইয়া চলে গেছে, লাইটটা চলে গেছে। রিং লাইট, এখানে লাইট অফ হয়ে গেছে তো অনেক অন্ধকার লাগতেছে, জাস্ট হচ্ছে ফোকাস লাইট জ্বলতেছে মাথার উপরে। রিং লাইটটা দাও। কোন দিকে দিকে পাপা সেট করে দেবে। ও রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই পেনতে আজকে নিতে না। শ্যামাই ফ্রিজে রাখছি, দেখো শ্যামাই এত মজা হয়েছে যে তোমরা সব খায় ফেলছো, এটা কোনো কথা? অ্যারাবিয়ান শ্যামাই। লাসি কেমন লাসি কথা আসলে কচি ডাটা খাবো। খাও কচি ডাটা। আসছিলাম এই নষ্ট দেবো। তাহলে ইয়া করো, প্যাকেট করো, মা রান্না করবে মাটির চুলায়।
ঘুরে ফেরা তো তোমার আম্মাই রান্না করবো, তুমি তো রান্না করবো না। তা আমার হাতে রান্না বেশি ভালো লাগে আমার। না, তোমার হাতে রান্না করবো। আমার হাতে রান্না খাইতে হইলে তোমার আরো এক যুগ অপেক্ষা করতে হবে। মানে এই কয়দিন রান্না করে খাওয়াচ্ছি, তোমার কপাল। আরে এক সপ্তাহ হ্যাঁ কি বললো সঞ্জীব? হ্যাঁ দেখো আমি বোনাস পেয়েছি। ঈদ মোবারক দি ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। দুবার কল দিব, দুবারে ইয়া বিল আসতেছে 6,000 ঠিক আছে? হানিফরে কল দাও, না না, এটা দিয়ে দেখো। এই যে আমি পাইছি টাকা 3,000 টাকা দেখো, এটা 3,000 টাকা। সালাই পাইছো সঞ্জিত? আমাকে দাও। না না সানজিদের সালামি অনেক টাকা। এই যে অনেক টাকা, ঠিক আছে, সালামি চাও। এই যে অনেক টাকা। তোমার আন্টিদেরকে বলো সালামি দিতে। আন্টিদেরকে বলো সালামি। আন্টি ঈদ মুবারক, আপনার সালামি দিন তাড়াতাড়ি দিন। বলো, একবার বললে হয়? বললে বিকাশে পাঠিয়ে ঈদ দেবো। মুবারক, আপনারা বিকাশে তাড়াতাড়ি সালামি পাঠিয়ে দিন। এই 3,000 টাকা আরো পাঠিয়ে দিন। এই 3,000 টাকা আরো পাঠিয়ে দিন। হ্যাঁ বলো, সালামি চাও। তান্ডারে দিচ্ছে না সালামি। দিচ্ছে তো, ওই যে আন্টিরা দিবে। এই সবাই সালামি দিয়ে দেন সঞ্জিতকে। না এই সবাই 3,000 টাকা করে সালামি দিবেন। 3,000 টাকা, এখানে 3,000 টাকা আছে, আপনারা বিকাশে সবাই 3,000 টাকা সালামি দিয়ে দিন আমাকে। সবাই 3,000 টাকা সালামি দিয়ে দিবেন সঞ্জিত বাবুকে, ঠিক আছে? কারা কারা দিবে? আন্টি আন্টিরা দিবে না? হ্যাঁ হ্যাঁ, ওকে, তোর নাম্বারটা বলো। আমার নাম্বারটা 019474943994। আজ কোথায় ঘুরতে যাবা দি ভাই তোমরা? এই তো বাবার বাড়িতে যাব। আমার বাড়িতে ঘুরতে যাবার, কোথায় ঘুরতে যাবো বলো? বাড়ি থেকে তারপর অনেক দূরে। হ্যাঁ অন্য জায়গায় যাব, আগে হচ্ছে নিজ বাড়িতে যেতে হবে। তোমার ইয়াটা দাও না মামাকে, কাটারটা দাও। আমার কাটা যায় না কই। ও মোর আমার কাটা নেই, নিয়ে আসো। কাটা নেই মানে কি বলে? কাটা নেই কি নেই? এখানে ছুঁয়ে দিয়েছি। কোথায় রাখছিলা? এখানে তো নাই। যায় না কোজে দিয়েছি। একটু দেখো না, তোমার পেন্সিল বক্সের মধ্যে দেখো। নিয়ে আসো, মামা এখনই দিয়ে দেবো না। কেমন আছেন? খুবই ভালো আছি। সঞ্জিত আসতে। আচ্ছা আমি কি নুড কালার দিব নাকি রেড কালার লিপস্টিক দিব বলো তো? রেড, এটার সাথে রেড কালার ভালো লাগবে? দুই রকম কথা বলে কি হয়? আরে যাও, একবার বলে রেড, হ্যাঁ সবুজ কালার দিব। মাহি আপু তোমার তো প্রতিদিন ঈদ হয়। না না এটা ভুল, ঈদের দিন তো ঈদের দিনই, ঈদের দিনের মতো আর কখনোই ইয়া হইতে পারে না। হ্যাঁ কি লিপস্টিক দিব? আমি লিপস্টিক খুঁজে পাচ্ছি না। এইটাই নুড কালারই দেই, নুড কালারই দেই না? কি বলেন আপনারা, বলেন তো। পাইছো? এটাকে কেটে দাও, একবার ডাস্টবিনে নিয়ে যাও, ডাস্টবিনে যেয়ে কেটে নিয়ে। এখানে আমি অনেক কষ্ট করে আজকে ঘরটা পরিষ্কার করছি। ঘর নোংরা করবা না, বুয়া নাই কিছু না। এই কালার কি ভালো লাগতেছে?
কি পোড়া গন্ধ বেরোয়? তুমি ব্যথা পাবা বাবা, ঈদের দিনটা ব্যথা পাইস না, কেটে কুটে যাবে। হ্যাঁ এই যে এইভাবে তুমি দৌড়াদৌড়ি ঘুরোঘুরি পাড়াপাড়ি করতেছো, ব্যথা পাবে না? ব্যথা পেলে কি হবে মামা, কষ্ট পাবো না? সুন্দর লাগতেছে, সিরিয়াসলি আমাকে সুন্দর লাগতেছে। ও রমজানে রোজার শেষে এলো খুশি রে, তুই গোল্ডেন কালারের গোল্ড কিনা না এরকম দিলে তো তা হইতো। ট্রুসলিন কফি। হ্যাঁ তুমি আর এইভাবে মার্কেটিং করতে হবে না তোমার, ঠিক আছে? সবাই জানে আমি ট্রুসলিন কফি খাই। ট্রুসলিন কফি সবাই অর্ডার করবেন। হ্যাঁ আর বেশি নাই কিন্তু, 1250 টাকা। ওয়েট লুজ কফি, সারাদিন অনেক কিছু খাবেন, তারপরে ওজন বাড়বে না। ওজন দেখেন একটু ঠান্ডা হোক। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। আমি এখনো টেস্ট করি নাই তো, ওয়েট। তুমি কি এটার মধ্যে আবার চিনি দিছো নাকি? চিনি টিনি দিছো? এটার মধ্যে তো অলরেডি চিনি দেওয়া আছে, সুগার। তুমি কি মনে হয় 2 প্যাকেট তুমি একবারে গোলাই দিছো, এই জন্য তোমার কাছে দিতেই চায় না। এরপর হচ্ছে আমি ইয়া করে নিচ্ছি, হোয়াইট কাজলটা দিয়ে নিব। এখানে শুধু লাগতেছে, বুঝলাম না। এখন নাকি বিকাল? বলেন তো এখন কি বিকাল? এখন কি বিকাল বেলা? এখন সন্ধ্যাবেলা। গলাটা বাকি আছে এখনো, তারপরে হেয়ারটা কাল করে। উফ, আমার এই ল্যাশটা অনেক ডিস্টার্ব করতেছে কেন জানি। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ খুলে ফেলো। এত কষ্ট করে সেজেছি কি খুলে ফেলার জন্য নাকি? আমার ইয়াটা কোথায়? আমি যদি কিচ্ছু খুঁজে পেতাম, আমার ভ্যানিটিতে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ঠিকঠাক মতো। আপু ড্রেসটার প্রাইস হচ্ছে 12,500 টাকা। ঈদ মোবারক অল ওয়ার্ল্ড। রবিউল ইসলাম তিশা।
আচ্ছা আমি এখনো চুল বাকি আছে আমার, আয় হাই রে, একটা আদান দিয়ে দিছে, একটা টিপ মেরে গেছে। অন্ধকার একদম, পুরো লাইট মাইট বন্ধ হয়ে গেছে, অন্ধকার লাগতেছে পুরা। আচ্ছা আমি হচ্ছে অফ ক্যামেরাতে বাকিটা রেডি হয়ে নেই। আই হোপ যে মোটামুটি তোমাদেরকে পুরো কভারেজটা আর কি দেখাতে পেরেছি। অ্যান্ড ফাইনাল লুক কিন্তু এটা না, ফাইনাল লুক আমি একটু পরে ফটোশ্যুট করে দেখাবো। হেয়ারটা এখন আয়রন করব, তারপরে হেয়ারটাকে একটু কার্লি করব, একটু হালকা করে হচ্ছে কাল করে ফেলবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর লং করতে পারছি না, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, বাইরে বের হতে হবে আমার। আর আমি হচ্ছে ভিডিওসে বা হচ্ছে তোমার পিকচারে আর কি দেখাবো ফাইনাল লুকটা, আমার ঈদ লুক। ওকে, আপনি মাস্কারা কোনটা? আচ্ছা মাস্কারা হচ্ছে ববের মাস্কারাটা, এটা খুবই ভালো, আমি রেগুলার ইউজ করি। এই যে দেখো, এটা শেষ, এটা হচ্ছে নতুন। আরেকটা আছে, একটা হচ্ছে গিফট পেয়েছি, পিয়ার পাঠিয়েছিল। ওই পেজটার নাম হচ্ছে কি জানি, পেজের নাম ভুলে গেছি। ওই পেজে তোমরা পেয়ে যেতা। আপ কাজ করবা নাকি মামুন সাকিব? না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসার সব কাজকর্ম সেরে তারপরে হচ্ছে আসছি। কফি নেম হচ্ছে ট্রুসলিন কফি আপু, ওয়েট লুজের, এটা খুবই ভালো, ওয়েট লুজ করবে। অ্যান্ড হচ্ছে আপনার এখানে কিন্তু দুধ চিনি দুইটাই দেওয়া আছে, হ্যাঁ। তারপর আপনার ভাই আবার চিনি অ্যাড করছে, মানে ছেলে মানুষ বানাইলে যা হয়, মানে 2 প্যাকেট একসাথে গুলাই ফেলছে, মানে 1 প্যাকেট। এটার টেস্টটা খুবই ভালো। অ্যান্ড এর মধ্যে দুধ চিনি দুইটা অ্যাড করা থাকবে। আপনারা ওয়েট লুজ করবে না, অনেক 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 দ্রুত পরিমাণে হচ্ছে আপনার ওয়েটটা ইয়া করবে, হ্যাঁ, বার্ন করে ফেলবে। সো লাইভটা আজকের মতো এখানেই শেষ করে ফেলছি। আমি পুরোটা কমপ্লিট করতে পারলাম না, বাকিটা হচ্ছে আমি একটু ফটোস দিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার ঈদ লুকটা। ওকে, আর চুল টুল সব আয়রন করতে হবে, কার্লি করতে হবে, অনেক সময়ের ব্যাপার। আমার মোবাইলটা চার্জে দিতে হবে, নাহলে আমি এখন বাইরে বের হয়ে যাব। মোবাইল চার্জ না থাকলে আমি কিছুই করতে পারবো না, ক্যামেরা নিয়ে বের হবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে সবার আবার আপনাদের সাথে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, অ্যান্ড এগেইন ঈদ মোবারক।